আস্বাদনের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন। মধুর বৃন্দাবনে গোবিন্দ আমার কালীয় দমন করলেন, কিন্তু তার আগে জানতে হবে এই কালীনাগ পূর্ব জন্মে কে ছিল, কি এমন কুকর্ম করেছিল যে তাকে নাগ জাতিতে জন্মগ্রহণ করতে হলো, আর কোন শুভকর্মের জন্য গোবিন্দের চরণ নিজ মস্তকে পেল। বাস্তবিক চিন্তার বিষয়, যেই চরণ শিব সুখ ব্রহ্মা পায় না, সেই চিহ্নিত পদ কালীনাগ নিজ মস্তকে পেল। এই পদ তিনজন মস্তকে পেয়েছিলেন, যেমন গয়া ক্ষেত্রে গয়াসুর, দৈত্যরাজ বলি আর কালীনাগ। এই কালীনাগ পূর্ব জন্মে ছিল চন্দ্রবংশী রাজা, নাম চন্দ্রধ্বজ। অতিশয় দ্বিজ ভক্তি পরায়ণ ছিলেন তিনি। একদিন রাজা মৃগয়ায় অর্থাৎ হরিণ শিকার করতে গিয়েছিলেন। শিকার করতে করতে বনের মধ্যে ঘুরতে ঘুরতে অন্ধকার হয়ে গেল। সেই বনে অগস্ত্য নামে একজন ব্রাহ্মণ কুটির নির্মাণ করে সেই রাজাকে পরীক্ষা করবার জন্য গলিত কুষ্ঠ রূপ ধারণ করে বসে আছে। তার সর্বাঙ্গ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে, আর সেই গন্ধে এসে পৌঁছল কোথায়? রাজার নাকে। তখন মহারাজ বলছে, এই কি এত বিচ্ছিরি গন্ধ কোথা থেকে ভেসে আসছে? এত গন্ধ যে সহ্য করতে পারা যায় না। যাও সৈন্যগণ, তোমরা একটু এগিয়ে গিয়ে দেখে এসো কোথাও কিছু মৃত জিনিস পড়ে আছে কিনা। সৈন্যগণ বেরিয়ে পড়ল খোঁজ নেবার জন্য। বলছে, মহারাজ ওইখানে এক গলিত কুষ্ঠ ব্রাহ্মণ কুটির নির্মাণ করে বসে আছে। মহারাজ গিয়ে দেখল কি এক ব্রাহ্মণ, তার সারা শরীর ক্ষত বিক্ষত, আর সেই অক্ষত স্থান থেকে অজস্র কৃমি ঝরে পড়ছে। আর ব্রাহ্মণ করছে কি, সেই কৃমিগুলিকে মাটি থেকে কুড়িয়ে আবার তার ক্ষত স্থানে রেখে দিচ্ছে। তা দেখে মহারাজ বলছে, ছি ছি ব্রাহ্মণ, তোমার ক্ষত স্থান থেকে কৃমিগুলো ঝরে পড়ছে, সেইগুলিকে আবার তোমার ক্ষত স্থানে রেখে দিচ্ছ। ব্রাহ্মণ বলছে, মহারাজ আপনি যে কৃমিগুলিকে দেখতে পাচ্ছেন এরাও তো কৃষ্ণের দাস। এরা যখন আমার শরীরে আশ্রয় নিয়েছে, এদের আমি কেমন করে আশ্রয় ছাড়া করি বলুন তো? তাছাড়া কোনো দিন কোনো জীবকে আশ্রয় ছাড়া করতে নেই। মহারাজ বলল, কিন্তু ব্রাহ্মণ আপনাকে যে আজ আশ্রয় ছাড়া হতে হবে। আজকের এই রাত্রে আমি আপনার কুটিরে বাস করব। তখন মহারাজ করলো কি, তার সৈন্যদের আদেশ করলো। বলছে, যাও সৈন্যগণ, এই ব্রাহ্মণকে দড়ি দিয়ে বেঁধে এই জঙ্গলের বাইরে বের করে দিয়ে আসো, যাতে এর শরীরের দুর্গন্ধ আমার কাছে না আসে। সৈন্যগণ যেই না ব্রাহ্মণকে বার করতে যাবে, তখন ব্রাহ্মণ করজোড়ে বলছে, মহারাজ আপনি তো দেখতে পাচ্ছেন আমার সারা শরীর ক্ষত বিক্ষত, দয়া করে আমাকে এই জঙ্গলের বাইরে বের করে দেবেন না। আমি কোথায় গিয়ে থাকবো মহারাজ? ব্রাহ্মণের এত কথা বলার সত্ত্বেও মহারাজ কোনো কথা না শুনে ব্রাহ্মণকে সেই জঙ্গলের বাইরে বের করে দিলেন। তখন ব্রাহ্মণ অভিশাপ দিয়ে বলছেন, মহারাজ আপনি আমার গলিত কুষ্ঠ জেনেও আমার কোনো কথা না শুনে আমাকে এই জঙ্গলের বাইরে বের করে দিলেন, তাই আমি আপনাকে অভিশাপ দিলাম, আপনার দশা ঠিক আমার মতোই হবে। পরদিন প্রভাতে মহারাজ যখন বাড়ি ফিরল, দেখল কি তার শরীরেও কুষ্ঠ রোগের চিহ্ন। দিন যায়, মাস যায়, বছর যায়, মহারাজ যন্ত্রণায় ছটফট করতে থাকে। শত বৈদ্য দেখিও কোনো কাজ হয়নি। এমন সময় নারদ মুনি এসে উপস্থিত হলেন মহারাজের কাছে। নারদ মুনিকে আসতে দেখে মহারাজ নারদ মুনির চরণধূলি মস্তকে ধারণ করলেন।
আসনে বসতে দিল। নারদ মুনি মহারাজের অঙ্গে তাকিয়ে দেখে বললেন, মহারাজ, আপনি যদি মঙ্গল চান তাহলে যে ব্রাহ্মণকে আপনি অপমান করে এই জঙ্গলের বাইরে বের করে দিয়েছিলেন, সেই ব্রাহ্মণের কাছে গিয়ে ক্ষমা চান আর তার পদদোষ পান করে আসুন। নারদ মুনির কথা মতো প্রভাতে মহারাজ বেরিয়ে পড়ল এবং সেই ব্রাহ্মণের কাছে যে ক্ষমা চাইল। ব্রাহ্মণ বলছে, ওগো মহারাজ, আমি তোমায় সর্বন্তকরণে ক্ষমা করলাম। মহারাজ বলছে, ব্রাহ্মণ, আপনার পদদোষ আমায় দিন। ব্রাহ্মণের কাছে একটা পাত্রে জল ছিল, সেই পাত্রে তার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি চুবিয়ে দিল। তাতে রক্ত, পুঁজ, কৃমি ভেসে বেড়াচ্ছে। যেই না মহারাজ সেই পদদোষ নিয়ে পান করতে যাবে, দেখলো কি সেই রক্ত, পুঁজ, কৃমি। তা দেখে মহারাজ ঘৃণায় সেই পদদোষ আর পান করতে পারল না। তাই মহারাজ করলো কি, একটা গাছের আড়ালে গিয়ে সেই পদদোষ নাসিকায় ঘ্রাণ নিয়ে মস্তকে ধারণ করল। এমন সময় সেই ব্রাহ্মণ সুস্থ অবস্থায় গিয়ে বলছে, মহারাজ, আপনি আবারও ক্ষলতার বসে উহা পান না করে মস্তকে ধারণ করলেন, তাই আমি আপনাকে আবারও অভিশাপ দিলাম, আপনার নাম জাতিতে জন্ম হবে। তবে এই আশীর্বাদও দিলাম যে পদদোষ পান না করে মস্তকে ধারণ করলেন, তার ফলে আপনি গোবিন্দের চরণ নিজ মস্তকে পাবেন। সেই চন্দ্রধ্বজ রাজা ব্রাহ্মণের অভিশাপে আজ কালিনা। এই কালিনাগ আগে বাস করত কোথায়? রমণক দ্বীপে। গরুরের ভয়ে ভীত হয়ে বহুদিন হতে এই কালিদহে বাস করে আছে। কালিন্দির দয়া कालिना रहता है दया को कालिनाग रहता है गरुड़ भय वृत हइया
করে আছে বটে, কিন্তু কালীনাগ মনে মনে চিন্তা করছে পূর্ব জন্মের সুকৃতি না থাকলে ব্রজবাস ঘটে না। আবার মনে মনে চিন্তা করছে হায় রে আমায় অদৃষ্ট, বিধি আমায় নিজ জাতিতে জন্ম দিয়েছে, অকারণে আমার অহিংস ধর্ম, তবুও আমি বৃন্দাবনে বাস পেয়েছি, এ তো আমার পরম সৌভাগ্য। কিন্তু হায় হায়, এই বৃন্দাবনে বাস পেয়েও ভাগ্যে আমার কৃষ্ণ সেবা হলো না। আবার মনে মনে ভাবে আমি নিজ জাতিতে জন্ম পেয়েছি বলে কি কৃষ্ণচরণ সেবা থেকে বঞ্চিত হব? এই জগতে সবাই তাকে বলে পতিত পাবন, আমার মতো পতিত না থাকলে তিনি পতিত পাবন হবেন কেমন করে? আমি দিন, তাই তিনি দীনবন্ধু, ভজনহীন হলেও স্থান মাহাত্মে কৃষ্ণ চরণ পাবই, যেমন করেই হোক আমাকে কৃষ্ণের চরণ লাভ করতেই হবে। কিন্তু আমি পরের ধর্ম কেন মানব? কেননা ভগবান গীতায় নিজ মুখে বলেছেন স্বধর্ম নিধনং শ্রেয় পরাধর্ম ভয়াবহ, অর্থাৎ আমি নিজের ধর্মই আচরণ করব, দেখি তাতে আমার কৃষ্ণ চরণ লাভ হয় কিনা। তাই কালীনাগ বলল কি, দিল দিল বিষ ও গারে দিল, 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 কালী দহে জলে কালী নাগ, দিল দিল বিষ ও গারে দিল, কালী দহে জলে কালী নাগ, দিল দিল বিষ ও গারে দিল, কালী দহের জলে কালী নাগ, দিল দিল বিষ ও গারে দিল, কালী দহে জলে কালী নাগ, ও কৃষ্ণ চরণ পাবো বলে, কালী দহের জলে কালী নাগ, কৃষ্ণ চরণ পাবো বলে, কালী দহে জলে কালী নাগ, কৃষ্ণ চরণে পাবো বলে, কালী দহের জলে কালী নাগ, কৃষ্ণ চরণে পাবো বলে, কালী দহের জলে কালী নাগ, দিল দিল বিষ ও গারে দিল। যেই না কালীনাগ কালীদহের জলে বিষ উগড়ে দিয়েছে, অমনি কালীদহের অবস্থাটি কেমন? বিষ জল দহন সমান, অগ্নি বিষ জল দহন বিষ জল দহন সমান, বিষ জল দহন জলে যেন আগুন জ্বলে, জলে যেন আগুন জ্বলে, জলে যেন আগুন জ্বলে, কালী নাগে বিষাদলে, জলে যেন আগুন জ্বলে, কালী নাগে বিষানলে, জলে যেন আগুন জ্বলে, কালী নাগের বিষাদলে, জলে যেন আগুন জ্বলে, ক্রমে ক্রমে সেই বিষ এমন বিষধর হয়ে গেল যে বিষয় থলিছে জলে, প্রাণী যদি যায়, বিষযুক্ত লিছে জলে, প্রাণী যদি যায় কুলে, বিষয় থলিছে জলে, প্রাণী যদি যায়
আস পাইয়া বলে তারা বাঁচে না। সাবর জঙ্গম যত কুলে হইয়াছে হত, সাবর জঙ্গম যত কুলে হয়ে আছে হত, সাবর জঙ্গম যত কুলে হইয়াছে হত, সাবর জঙ্গম যত কুলে হয়ে আছে হত, বিষ জ্বালা সহিতে না পারে তারা পারে না, বিষ জ্বালা সহিতে না পারে তারা বাঁচে না। কালিদহের তীরে কোনো প্রাণী এলে সে বিষাক্ত বাতাসে তারা সকলেই প্রাণ হারায়। সেই বিষের এত তেজ আগুনের শিখার মতো আকাশে বাতাসে পরিব্যাপ্ত হয়ে গেছে। সেই সময় যদি তাহারই উপরে বায় পাখি যদি উড়ে যায়, তাহার উপরে পাখি যদি উড়ে যায়, তাহারই উপরে বায় পাখি যদি উড়ে যায়, তাহার উপরে পাখি যদি উড়ে যায়, ঘুরে পড়ে দেখিয়া পড়া তারা বাঁচে না, ঘুরে পড়ে কালিদহের ওপরে কোনো পাখি উড়ে গেলে সেই বিষের জ্বালায় তাদের পাখনাগুলো পড়ে যায়। তখন তারা কাঞ্চি আর গোবিন্দকে ডাকছে, ওগো দয়াময়, আমরা তো কোনো দিন কোনো অপরাধ করি নাই, আমরা বহু জন্মের সুকৃতির ফলে এই বৃন্দাবনে বাস পেয়েছি। প্রভু গো, আমরা গাছের ফল খেয়ে নদীর জল খেয়ে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করি, আর মনের আনন্দে তোমার গুণকীর্তন করি। তাহলে এইভাবে আমাদের বিষের জ্বালায় প্রাণ যায় কেন প্রভু? প্রভু গো, এইভাবে যদি আমাদের বিষের জ্বালায় প্রাণ যায়, তাহলে এই বৃন্দাবনে মধুর কৃষ্ণ নামা কেউ লবে না, মধুর কৃষ্ণ নামা কেউ লবে না, কৃষ্ণ নামা কেউ লবে না, কেউ লবে না। মনে ভাবে যদি প্রাণে যাই গো কৃষ্ণ নামা কেউ লবে না, এভাবে যদি প্রাণ যায় গো কৃষ্ণ নামা কেউ লবে না, ভাবে যদি প্রাণে যাই গো কৃষ্ণ নামা কেউ লবে না, ভাবে যদি প্রাণে যাই গো প্রাণে যাই গো মধুর কৃষ্ণ নামা কেউ লবে না। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, কে দুষ্ট মধুর বৃন্দাবনে আমার ভক্তদের কান্দায়? সে আর কেউ নয়, সে হচ্ছে দুষ্ট কালীনাগ। হোক রজনী প্রভা, আমি তাকে এই বৃন্দাবন থেকে বিতাড়িত করব। আমি যে ভক্তাধীন গোবিন্দ, আমি ভক্তের ব্যথা সহ্য করতে পারি না। এদিকে গোবিন্দ সকালে ঘুম থেকে উঠে মায়ের কাছে গিয়ে বলছে, মা গো, আমাকে সুন্দর করে সাজিয়ে দাও,
আমি গোচারণে যাব। মাগো আমি চরাবো বাছুরি, বলে মাগো আমি চড়াবো বাছুরি, মাগো আমি চরাবো বাছুরি, মাগো আমি চড়াবো বাছুরি, পড়াইয়ে দে পিত ধরা, মন্ত্র করি বাঁধো চূড়া, আমায় পড়াইয়ে দে পিত ধারা, মন্ত্র করে বাঁধো চূড়া, পড়াইয়ে দে পিত মন্ত্র করি বাঁধো চূড়া, পড়াইয়ে দে পিত ধারা, মন্ত্র করে বাঁধো চূড়া, চরণেতে করা হলো না, ও আমার চরণেতে পড়াবো না গো। অলকা তিলক ভালে বনমালা দেমা গলে, 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 সিংহাবেনু বিদ্র দেমা হাতে, সিংহাবেনু দে হাতে, মাগো সিংহাবেনু বিদ্র দেমা হাতে, সিংহাবেনু দে হাতে, মাগো আমি নেচে নেচে গোঠে যাব, নেচে নেচে গোঠে যাব, নেচে নেচে গোঠে যাব, আমায় ভালো করে সাজাই দাও, নেচে নেচে গোঠে যাব, শ্রীদাম সুদাম দাম সুবলা দিয়ন সোমা, শ্রীদাম সুদাম দাম সুবলা দেয় সোমা, শ্রীদাম সুদাম দাম সুবলা দিয়ন সোমা, সুদাম সুদাম সুবলা দিয়ন সোমা, সকলে দাঁড়ায় রাজপথে রাজপথে, সকলে জানায় রাজপথে রাজপথে, সকলে মা বলছে ওরে গোপাল, আমার 7 নাই 5 নাই, তুই আমার একমাত্র ধন, তোকে আমি কেমন করে বনে পাঠাবো বল। গোপাল বলছে মা আজ দাদা বলাইয়ের তো জন্মদিন, সে তো গোচারণে যাবে না, তাই বলে ওরে গোপাল আমি তোকে কোন পরাণে বিদায় দেব। তখন পদকর্তা যদুনাথ একপাশে দাঁড়িয়ে বলছে কি, যদুনাথ যদুনাথ দাস বলে মায়ে কি বলিতে পারে, যদুনাথ দাসে বলে মায়ে কি বলিতে পারে, যদুনাথ দাস বলে মায়ে কি বলিতে পারে, যদুনাথ দাসে বলে মায়ে কি বলিতে পারে, আজকার বনে যাক ছেলে ছেলে, বনে যাকে দুধের ছেলে ছেলে, বনে যাক দুধের ছেলে ছেলে। গোপাল বলছে মা গো আমাদের 9 লক্ষ ধেনু কে তৃণজল জোগাবে, আমি কি ঘরে থাকতে পারি। দাদা বলাই নাইবা গেল বনে,
আমি সখার সনে গোচারণ থেকে ঠিক ফিরে আসব। এইদিকে শ্রীদাম সুদাম দাম বসুদাম নন্দালয়ে এসে উপস্থিত। তখন মা বলছে, আই গোপাল, তোকে আমি সুন্দর করে সাজিয়ে দিই। মা নন্দরানী গোপালকে সাজাচ্ছে কেমন ভাবে? নন্দরানী কৌতূহলে গোপালকে লইয়া কোলে। নন্দরানী কৌতূহলে গোপালে লইয়া কোলে। নন্দরানী কৌতূহলে গোপালকে লইয়া কোলে। সাজালো মা নন্দরানী প্রাণের গোপাল ধরে কোলে লয়ে। গোপাল গোচরণে নামে বলে। প্রাণের গোপাল কোলে গোপালে নন্দরানী কৌতূহলে গোপালে লইয়া কোলে। বসিলেন আসনে, বসিলেন আসনে মা নন্দরানী। বসিলেন আসনে মা নন্দরানী। নীলমণি জলধর যিনি শ্যাম কলেবর। নীলমণি জলধর যিনি শ্যাম কলেবর। নীলমণি জলধার যিনি শ্যাম কলেবর। নীলমণি জলধর যিনি শ্যাম কলেবর। সাজায় রানী সাজায় রানী নানা আভরণে আভরণে। সাজায় রানী নানা আভরণে। চুরি চাচুরি চুল দিল তাতে বন আচরি চাচরি চুল দিল তাতে বড়। আচরি চাচরি চোর দিল তাহে বন। ভগবানে চোরা শিকি পাখা শিকি পাখা। চাঁদ মুখে আদো হাসি করে দেব হরবাসী। চাঁদ মুখে আদো হাসি করে দেব বনবাসী। চাঁদ মুখে আদো হাসি করে দেব হরবাসী। চাঁদ মুখে আদো হাসি করে দেব হরবাসী। গলে দিল বন গলে দিল
জবনা ফুলমালা ফুলমালা গলে পরিধানে পীতাম্বর সুজঠর গলে পরিধান পীতাম্বর সুজঠর কলে গর পরিধান পীতাম্বর সুজঠর গলে বর পরিধান পীতাম্বর সুজঠর কলে ভুবন মহর মা গোপালকে সুন্দর করে সাজিয়ে দিল, সারা অঙ্গে রক্ষা মন্ত্র পড়ে দিল, কপালে গোমায়ের ফোঁটা দিল, গোপালের আঙুলটা উচ্ছিষ্ট করে দিল। মা বলছে, ওরে শ্রীরাম, এই নে আমার গোপালকে তোর হাতে সমর্পণ করে দিলাম। এবার গোপাল মাকে প্রণাম করে গোচারণে যাচ্ছে। কেমন ভাবে? ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গ্বাল, ছোট ছোট মেরো মদন গোপাল। ছোটি গাইয়া ছোটি ছোটি গাল ছোট শ্যামের মদন গোপাল ছটি গাইয়া ছটি ছটি গাল ছোট ছোট মেরো মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গাল ছোট শ্যামের মদন গোপাল। पीछे ग्वाल आगे आगे गया पीछे पीछे ग्वाल आगे आगे गया पीछे पीछे ग्वाल आगे आगे गया पीछे पीछे ग्वाल बीच में मेरो मदन गोपाल। आगे आगे गया पीछे पीछे ग्वाल बीच में चले मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे बाल मेरो मदन गोपाल। छोटी गैया छोटी छोटी ग्वाल छोटे छोटे मेरो मदन गोरे गोरे ग्वाल काले काले गैया गोरे गोरे काले काले गैया गोरे गोरे ग्वाल श्याम वरण मेरो मदन गोपाल। काले काले गैया गोरे गोरे ग्वाल श्याम वरण मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे बाल मेरो मदन गोपाल।
পিনে গোয়াল ঘাস গাবে গাইয়া দুধ পিনে গোয়াল মাখন খাবে মেরো মদন গোপাল গাইয়া দুধ পিনে গোয়াল মাখন খাবে মেরো মদন গোপাল ছোট মদন মা বলছে ওরে শ্রীদাম তোরা বৃন্দাবনে তালবন তমালবন সব জায়গায় ধেনু চড়ায় কিন্তু মোহন বনে যাবি না। শ্রীদাম বলল কেন মা? বলছে সেখানে এক নাগ বাস করে। শ্রীদাম বলছে নাগ কি? মা বলছে নাগ মানে জানিস না সর্প। যেই না শ্রীদাম সুদাম নন্দালয় থেকে বেরিয়েছে তখন বলছে ওরে শ্রীদাম শোন আজ আমরা মোহন বনের দিকেই ধেনু নিয়ে যাব। শুন রে সুবল মনের কথা কালী দহরণ রয়েছে যথা মনের কথা কালী দহরণ রয়েছে যেথা শুন রে সুবল মনের কথা কালী দহরণ রয়েছে যথা মনের কথা কালী দহরণ রয়েছে যেথা কালী নাগের গর্ব করিব ক্ষয় ব্রজবাসী সবে পাইবে সভয় কালী নাগের গর্ব করিব ক্ষয় ব্রজবাসী সবে পাইবে সভয় বহু প্রাণীর প্রাণ বিনিষ্ট করি গর্বে আত্মহারা হয়েছে ভারী বহু প্রাণীর প্রাণ বিনষ্টকারী দরেতে আত্মহারা হয়েছে ভারী এই পথে চালা রে এই পথে চালা রে এই পথে চালা রে এই পথে চালা রে অন্য পথে যাব না ভাই এই পথে চালা রে অন্য পথে যাব না এই পথে চালা রে অন্য পথে যাব না ভাই এই পথে চালা রে অন্য পথে যাব না নবলক্ষ ধেনু দল পথে যাব না নবলক্ষ ধেনু দল এই পথে চালা রে নবলক্ষ ধেনু দল এই পথে চালা রে নবলক্ষ ধেনু দল এই পথেই চালা রে গোচারণে এসে সখারা সকলেই খেলা খেলছে। খেলতে খেলতে পরিশ্রান্ত হয়ে বলছে ওরে কানাই আমাদের বড় তৃষ্ণা পেয়েছে। কানাই বলছে ওরে শ্রীদাম সুদাম যা কালীদহের সুন্দর পরিষ্কার জল তোরা পান করে আয়। যেই না সখাগণ কালীদহের তীরে উপস্থিত হয়েছে অমনি কালীনাগের বিষের জ্বালায় তারা সকলেই প্রাণ হারিয়েছে। সখাদের আসতে বিলম্ব দেখে গোবিন্দ যেই না কালীদহের তীরে গিয়েছে দেখলো কি কোন সখা জলের মধ্যে পড়ে আছে আবার কোন সখা তীরের মধ্যে। তখন গোবিন্দ রাগান্বিত হয়ে বলছে কালীনা তুই আমার সখাদের পরিত্রাণ দিলি না দেখ আমি কি করি। তখন গোবিন্দ বলল কি হেরি যুধ নন্দন দুষ্ট সর্ব বিনাশন চড়িলেন কদম্বের ডালে কদমে উপরে চড়ি ঘন ঘন সখা
কতয় পরে চরি ঘনমালা ছাট মারি কতমেয় পরে ঘনমালা ছাট মারি তবু ঝাঁপে দিলেন কালি দহ জলে ঝাঁপে দিল কালি দহের জলে ঝাঁপে দিল কালি দহ জলে গোবিন্দর স্পর্শ পেয়ে সখারা সকলেই চেতন ফিরে পেয়েছে। তারা বলছে কি, তারা দেখলো কি, দেখিয়া রাখাল গণ কাঁদিয়া ইয়া রাখালো গান কাঁদে আয়া কুলম দেখিয়া রাখাল গণ কাঁদিয়া ইয়া রাখালো গান আকুলম পরে সবে মরচিত হইয়া পরে যাবে মরচিত হইয়া পরে যাবে মরচিত হইয়া সখারা বলছে, ওরে কানাই, আমরা কেমন করে ঘরে ফিরে যাব বল? আমরা মা যশোদাকে গিয়ে কি বলবো যখন মা বলবে আমার গোপাল কই? শুনিয়া এসব বাণী পাষাণ হইল কানে জয় সব বাণী পাছানো হইল পানি শুনিয়া এসব বাণী পাষাণ হইল কানে জয় সব বাণী পাছানো হইল পানি দশ মাধব বনি গরি যা মাধবয় বনে গরি যা যেই না কানাই কালিদহের জলে ঝাঁপ দিয়েছে অমনি সকলেই অন্ধকার দেখছে। দিবসে আধার গোকুল নগর সকলে কাঁপিছে মোহি দিবসে আধার গোকুল নগর সঘনে কাপয়ে মহি দিবসে আধার গোকুল নগর সকলে কাঁপিছে মোহি দিবসে আধার গোকুল নগর সকলে কাঁপয়ে মোহি নয়ন নিমেষে রুধির বহিছে নয়ন নিমেষে রুধির পরিছে নয়ন নিমেষে রুধির বহিছে নয়ন নিমেষে রুধির বহিছে সকলে দেখো হে ওহি সকলে দেখো এ ওহি সাপ দেখা যায় সব দেখা যায় সাপ দেখা যায় সব দেখা যায় বৃন্দাবনের পথে পথে সাপ দেখা যায় ও বৃন্দাবনের পথে পথে সব দেখা যায় বৃন্দাবনের পথে পথে সাপ দেখা যায় বৃন্দাবনের পথে পথে সব দেখা যায় বৃন্দাবনে সকলেই দিনে অন্ধকার দেখছে। আকাশ থেকে রক্ত বৃষ্টি হচ্ছে, চারিদিকে সাপ দেখা যাচ্ছে, পৃথিবী কাঁপছে, পাতালের অনন্তনাগ মনে মনে চিন্তা করছে, আমি আর পৃথিবীর ভার ধরে রাখতে পারছি না। আমাদের সর্বকুলে একজন গোবিন্দের চরণ লাভ পেতে চলেছে, আমি বৃন্দাবন যাব, সেই রূপ দশা দর্শন করব। এইদিকে ব্রজবাসী সকলেই চিৎকার করে বলছে, আমাদের ব্রজ রক্ষা করো, আমরা বড় বিপদে। তখন সুমতি যত গোপ গোপী সমতি গোপ গোপ গোপী তখন সুমতি যত গোপ গোপী তখন যশোমতি যত গোপ গোপী চার করিয়া মনে তখন যশোমতি যত গোপ গোপী বিচার করিয়া মনে বলরাম বিনে সখাগণ শুনে কানাই গিয়েছে বনে বলরাম বিনে সখাগণ শুনে কানাই গিয়েছে বনে বলরাম বিনে সখাগণ শুনে কানাই গিয়েছে বনে বলরাম বিনে সখাগণ শুনে কানাই গিয়েছে বনে। মা বলছো, ওগো মহারাজ, আমার গোপাল বড় অসহায়, আপনি কিছু উপায় করুন। আমি ভোরবেলায় এক স্বপ্ন দেখেছি, আর ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। যশোমতি কহে দারুণ স্বপ্ন, যশোমতি কহে দারুণ স্বপ্ন, যশোমতি কহে দারুণ স্বপ্ন, যশোমতি কহে দারুণ স্বপ্ন,
বিষম বিষে। আমি ভোরবেলায় এক স্বপ্ন দেখলাম মহারাজ, এক কালভুজঙ্গ আমার গোপালকে ঘিরে বসে আছে। সেই আমার ঘুম ভেঙে গেল। দেখলাম কি গোপাল নিরাপদেই আমার কোলে আছে। সেই থেকে আমার আর ঘুম হয়নি। স্বপ্ন দেখে যদি ঘুম না হয় তাহলে সেই স্বপ্ন নাকি সত্যি হয়। আজ কেন দিদি মনোবিধি বিধি উঠিতেছে সারা। ও গয়াজ কেন দিদি মনোবিধি বিধি উঠিতেছে সারা। আজ কেন দিদি মনোবিধি বিধি উঠিতেছে সারা। ও গয়াজ কেন দিদি মনোবিধি বিধি উঠিতেছে সারা। আজ নিশিতে স্বপ্ন দেখেছি। আজ নিশিতে স্বপ্ন দেখেছি। আজ নিশিতে স্বপ্ন দেখেছি। আজ নিশিতে স্বপ্ন দেখেছি। গোপাল গিয়েছে বন, গোপাল গিয়েছে বন। আজ নিশিতে স্বপ্ন দেখেছি। গোপাল গিয়েছে বনে, গোপাল গিয়েছে বনে। ননিনীতে কেন শ্রীদাম এলো না, সময় হইল গত। অগণনীতে কেন শ্রীরাম এলো না, সময় হইল গত। ননিনীতে কেন শ্রীরাম এলো না, সময় হইল গত। অগণনীতে কেন শ্রীরাম এলো না, সময় হইল গত। প্রকাশিয়া কয় ইহারাই ভালো, প্রকাশিয়া কয় প্রকাশিয়া কয় ইহারাই ভালো। প্রকাশিয়া কয় ইহা নয় ভালো। মনে ওঠে শত শত, মনে ওঠে শত শত। প্রকাশিয়া কয় ইহা নয় ভালো। মনে ওঠে শত শত, মনে ওঠে শত শত। অন্তরে আমি ঘুমরে মরি, অন্তরে আমি ঘুমরে মরি। অন্তরে আমি ঘুমরে মরি। অন্তরে আমি ঘুমিয়ে পড়ি। কেন আমার প্রাণ কাঁদে, অন্তরে আমি ঘুমরে মরি। কেন আমার প্রাণে কাঁদে, অন্তরে আমি ঘুমরে মরি। যেই না কানায় কালিদহে ঝাঁপ দিয়েছে, অমনি সকলেই ছুটে চলেছে সেই দিকে। এই কথা শুনিয়া বালক বৃদ্ধা যুবা, কথা শুনিয়া বলো বিধা জবা, কথা শুনিয়া বালক বৃদ্ধা যুবা, কথা শুনিয়া বলো বিধা জবা। সকলে চলিল ধীরে। কথা শুনিয়া বলো বিধা জবা, সকলে চলিল দিয়ে। যেথা শিশুগণে করই রতনে সেথাই মিলিল গিয়ে। সেটাই মিলল গিয়ে। বৃন্দাবনে সবার একটা করে ছেলে গোচারণে গিয়েছে, কিন্তু সেই দিকে কারোর ধ্যান নেই। সকলে বলছে কি কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। এদিকে মা যশোদা
কোথায় আমার নীলমণি, কোথায় আমার প্রাণের গোপাল বলে কাঁদছে। শ্রীদামকে আসতে দেখে বলছে, ওরে শ্রীদাম, তুই একা এলি, আমার গোপাল কই? শ্রীদাম মায়ের পায়ে আছাড় খেয়ে বলছে, মা গো, তোমার গোপাল কালীদহের জলে ঝাঁপ দিয়েছে। যেই না মা এই কথা শুনেছে, অমনি পাগলিনীর মতো ছুটে চলেছে কালীদহের দিকে। আর বলতে বলতে যাচ্ছে কি, আমার গোপাল হয়তো আর বেঁচে নেই, সে কালীনাগের বিষের জ্বালায় আমার গোপাল হয়তো প্রাণ হারিয়েছে। মা যশোদা কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে কি, আমি অপুত্রক হইয়া মন্দির লইয়া ছিলাম পরম সুখে। 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 কি কর্ম করিলি মায়েরে কাঁদালি, 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 মরিতেছি বিষম দুঃখে, মরিতেছি বিষম দুঃখে। মা বলছে, ওরে বিধাতা, এই কি আমার ভাগ্যে ছিল? আমি আমার গোপালের জন্য আমার অঙ্গের মাংস কেটে সেবা দিয়েছি, তবে আমি আমার গোপাল ধনে কলে পেয়েছি। মা যশোদা বলছে কি, নিধারুণ বিধি কিবা সাধিলে বিচারিতে নিধারুণ বিধি কিবা সাধিনী বিচার কি অদ্ভুত। নিদারুণ বিধি কিবা সাধিলে বিচারিতে অদ্ভুত। ওগো নিদারুণ বিধি বিবাদ সাধিনী বিচারিতে অদ্ভুত। এদিকে নন্দ মহারাজ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, বৃন্দাবনের পশু পাখি সকলেই কাঁদছে। এদিকে বৃন্দাবনে যখন শুনল যে গোবিন্দ কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, তখন একজনের মনে আনন্দ আর ধরে না। সে কে? সে হচ্ছে কৃষ্ণ বিবাদিনী কুটিলা। কুটিলা গ্রামবাসীকে ডাকছে আর ডেকে বলছে কি, শোনো শোনো, খবর আছে, ভালো খবর আছে। কি খবর জানো? খবর আছে, খবর আছে, শুনেছো কি তোমরা? 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 জলে ডুবে মরে গেছে নন্দের কেলে ছোড়া। জলে ডুবে মরে গেছে নন্দের কেলে ছোড়া। জলে ডুবে মরে গেছে নন্দের কেলে ছোড়া। ভালোই তো হয়েছে, ভালোই তো হয়েছে, ভালোই তো হয়েছে, আমাদের ভালোই তো হয়েছে। জলে ডুবে মরে গেছে, ভালোই তো হয়েছে, জলে ডুবে মরে গেছে, ভালোই তো হয়েছে। জলে ডুবে মরে গেছে, ভালোই তো হয়েছে, জলে ডুবে মরে গেছে ভালো তো হয়েছে। জলে ডুবে মরে গেছে নন্দের কেলে ছোড়া। জলে ডুবে মরে গেছে নন্দের কেলে ছোড়া। রাধারানী যেই না এই কথা শুনেছে, অমনি সখীদেরকে সঙ্গ লইয়ে কালীদহের তীরে উপস্থিত হয়েছে। এদিকে মা যশোদা বলছে কি,
আমি কালীদহের বিষ জল পান করে আমার প্রাণ ত্যাগ করব। তখন বলাই মাকে সান্ত্বনা দিয়ে বলছে, মা গো, তোমার শিশু তো কোনো সাধারণ শিশু নয়, সে কালীনাগকে দমন করে জল থেকে উঠে আসবে। এদিকে কালীদহের জলের নিচের অবস্থাটি কেমন? কালীনাগ মনে মনে চিন্তা করছে, এই শিশু যখন কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, সে তো সাধারণ কোনো শিশু নয়, ছোট্ট কমল একটা শিশু। কালীনাগ মনে মনে চিন্তা করছে, আমার তো কোনো সন্তান নেই, তাই আমি একে নিয়ে গিয়ে আমার স্ত্রীর কাছে উপহার দেব। কালীনাগ এই ভেবে যেই না তার পুচ্ছ দিয়ে কৃষ্ণকে বাদ দিয়ে গিয়েছে, অমনি হলো কি, পুচ্ছ দিয়া কৃষ্ণ অঙ্গ করিছে বেষ্টন, 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 ধীরে ধীরে নিজ অঙ্গ বাড়ালো তখন, ধীরে ধীরে নিজ অঙ্গ বাড়ালো তখন, ধীরে ধীরে নিজ অঙ্গ বাড়ালো তখন, ধীরে ধীরে নিজ অঙ্গ বাড়ালো তখন। যেই না গোবিন্দ বিশম্ভর মূর্তি ধারণ করেছে, অমনি কালীনাগ মনে মনে চিন্তা করছে, এ তো আমাকে প্রাণে মেরে ফেলতে পারে। তাই কালীনাগ করছে কি, কৃষ্ণের অঙ্গে বারবার দংশন করছে। কৃষ্ণ অঙ্গে কালীনাগ করেছে দংশন, কৃষ্ণ অঙ্গে কালীনাগ করিছে দংশন, কৃষ্ণ অঙ্গে কালীনাগ করেছে দংশন, কৃষ্ণ অঙ্গে কালীনাগ করিছে দংশন, পাষাণ সমান কৃষ্ণ হইল তখন, পাষাণ দমন কৃষ্ণ হইল তখন, পাষাণ সমান কৃষ্ণ হইল তখন, পাষাণ দমন কৃষ্ণ হইল তখন। যেই না কালীনাগ তার পঞ্চম ফোনা দিয়ে বার করেছে, অমনি কালীনাগের মুখ দিয়ে রক্ত উঠে আসছে। ভগবান শ্রীকৃষ্ণ এক লাফে কালীনাগের মূল ফোনায় চেপে পড়েছে। ভগবান নৃত্য শুরু করছে, কেমন ভাবে, ফোনায় ফোনায় দমন করি, নটবর তঙ্গে নাচিছেন হরি, বনয় বনয় দমন করি, নটবর ভঙ্গে নাচিছে হরি, ফোনায় ফোনায় দমন করি, নটবর ভঙ্গে নাচিছেন হরি, ফনায় ফনায় দমন করি, নটবর রঙ্গে নাচিছেন হরি, হরি নাচিতে লাগলো, হরি নাচিতে লাগিল, হরি নাচিতে লাগলো, হরি নাচিতে লাগিল, ফোনায় ফোনায় হরি নাচিতে লাগলো, বনয় বনয় হরি নাচিতে লাগিল, ফোনায় ফোনায় হরি নাচিতে লাগলো। ফনায় ফনায় হরি নাচিতে লাগিল। যেই না কালীনাগ তার পঞ্চম ফোনা দিয়ে বার করেছে, অমনি তার মুখ দিয়ে রক্ত উঠে আসছে। ভগবানের ভার সহ্য করতে পারছে না। ভগবান শ্রীকৃষ্ণ এক একটা ফোনায় নৃত্য করছে, আর কালীনাগের ফোনাগুলি ভেঙে পড়ছে। কালীয় ফোনায় নটন রঙ্গ, এরি তনু জন জীবন সঙ্গ, কালিয় বনয় নটন রঙ্গ, এরি জনতন জীবন সঙ্গ, কালীয় ফোনায় নটন রঙ্গ, এরি তনু জন জীবন সঙ্গ, ফনায় নটন রঙ্গ, ফেরি তনু জন জীবন সঙ্গ, ফণিমণি যেন করয়ে খুশি, জয়ে চরণ নখর শশী, কোনে ভক্ত জন পরয় খুশি, বদয় চরণ অকল শশী। কালীনাগ ভয়ে ভীত হয়ে বলছে, গোবিন্দ, আমার মাথায় যখন চরণ চিহ্ন দিয়েছ, তখন দয়া করে আমাকে প্রাণে মেরো না। তখন ফণিপতি মতি হইয়া ভীত, গোবিন্দ চরণে হইয়া নত, ফণিপতি মনে হইয়া ভীত, গোবিন্দ চরণে
হইল না তো মণিপতি মতি হইয়া ভীত গোবিন্দ চরণে হইয়া নত মণিপতি মণি হইল ভীত গোবিন্দ চরণে হইল নত আমায় প্রাণে মেরো না আমায় প্রাণে মেরো না আমায় প্রাণে মেরো না প্রাণে মেরো না বিপদ মানো মধুসূদন প্রাণে মেরো না বিপদ মানি মধুসূদন প্রাণে মেরো না বিপদ মানি মধুসূদন প্রাণে মেরো না। এদিকে কালীনাগের স্ত্রীগণ গোবিন্দকে চিনতে পেরে বলছে, ওগো দয়াময়, দয়া করে আমাদের পতিকে প্রাণে মারবেন না। না গঙ্গ না গণ পড়ো স্তুতি হেরি তনু জন হর সমতি নাগান নাগান করয় স্তুতি হেরি জন তনু হর সমতি না গণ পড়ো স্তুতি হেরি তনু জন হর সমতি গণ করয় স্তুতি হেরি জন তনু হর সমতি আমায় রক্ষা করো আমায় রক্ষা করো আমায় রক্ষা করো বিপদ বাড়ি মধুসূদন রক্ষা করো বিপদ মানি মধুসূদন রক্ষা করো বিপদ মানি মধুসূদন রক্ষা করো। গোবিন্দ বলছে, কালিনা তোকে আমি প্রাণে মারব না, তোকে এই বৃন্দাবন ছেড়ে চলে যেতে হবে, তুই রমণক দ্বীপে চলে যা। গরু সেইখানে জামাই গরুর পক্ষে খেয়ে ফেলবে প্রভু। বলো, এই যে তোর মাথায় আমি চরণ চিহ্ন এঁকে দিলাম, গরুর যখন তোকে ভক্ষণ করতে আসবে তখন তুই ফোনা তুলে দাঁড়াবি না, মাথা নত করবি। গরুর আমার চরণ চিহ্ন দর্শন করে প্রণাম করে ফিরে যাবে। এবার আমার তীরে নিয়ে চল, আমার পিতা মাতা সখাগণ সকলেই আমার জন্য কাঁদছে। এদিকে কালিনা যখন গোবিন্দকে মাথায় করে নিয়ে উঠছে তখন সখাগণ চিৎকার করে বলছে, ওই দেখ ওই দেখ, আমাদের কানাই উঠে আসছে। এদিকে মা যশোদা গোপালকে বারবার বদনে চুম্বন করছে, এক কোলে গোপালকে নিয়েছে আর এক কোলে বলাইকে নিয়েছে। এদিকে সখীদের সঙ্গে রাধারানী দাঁড়িয়েছিল, আজ প্রথম গোবিন্দের সাথে রাধারানীর দেখা, গোবিন্দের সাথে রাধারানীর নয়নে নয়নে মিলন হলো। রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, তুলসী ঘাটে বংশী বটে আছে শ্যামরা। উজান বয়ে যায় কেশে ঘাটর বংশে আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, তুলসী ঘাটে বংশী
হয়ে যায় কেশি ঘাটর বংশে আছে শ্যামরা বাঁশরি বাজায় গোপালা বাঁশরি শোনা যায় কৃষ্ণ প্রেমে ঢেউ ওঠে চলিলে যমুনায় আজ যাহার তমাল বনে নূপুর শোনা যায় কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে শুনিলে যমুনা আজ যাতায় শ্যামের পায়ে নূপুর শোনা যায় নূপুর শোনা কোথায় বৃন্দাবন কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুণ্ড গিরি গোবর্ধন কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হাতগুলো তুলুন, নামিয়ে থাকবেন না, হাতগুলো তুলুন। হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে হরি বলে বাহু তুলে হরি বলে এই নামে নেই কোনো চিন্তা চিন্তা এই নামে নেই কোনো ভাবনা এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা বদন ভরে এই নাম বদন ভরে নাম বদন ভরে এই নাম ওরে নাম বলো না কৃষ্ণ 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 বলে বাহু তুলে হরি বলে হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচন হরি বলে
শুধু বদন ভরে এই নাম গাও। বদন ভরে এই নাম গা বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে আহো তোলে নাচো যে মো হরি বলে কৃষ্ণ বলে পাতলে হরি বলে নাচো রে মো হরি বলে নাচো যে মো হরি বলে যেমন হরি বলে নাচো যে মো হরি বলে নাচো যে মো হরি বলে। রাধারানীর নেত্র যেন নলিনের পতি, রাধারানী নেত্র যেন নলিনীর পতি। নলিনের পতি। কৃষ্ণ মুখপদ যেন দিয়ে মাখামাখি, কৃষ্ণ ভগবত যেন দিয়ে মাখামাখি। কৃষ্ণ মুখপদ যেন দিয়ে মাখামাখি। কৃষ্ণ ভগবত যেন দিয়ে মাখামাখি। নয়নে নয়নে রাধা গোবিন্দ মিলন হইল, নয়নে নয়নে রাধা গোবিন্দ মিলন হইল। নয়নে নয়নে মিলন হইল। নয়নে নয়নে রাধা গোবিন্দ মিলন হইল।